আপনি কি কখনো এমন শুনেছেন যে একটি তরমুজের দাম $200 বা $500 পর্যন্ত হতে পারে? জাপানে এমন এক ধরনের স্কয়ার বা চৌকা আকৃতির তরমুজ বিক্রি হয়, যা শুধুমাত্র একটি ফল নয়, একটি বিলাসদ্রব্য এবং শিল্পকর্মও বটে। 1980-এর দশকে উদ্ভাবিত এই তরমুজ তৈরি হয় ছোট অবস্থায় ফলকে বিশেষ ছাঁচে রাখার মাধ্যমে। এতে করে তরমুজটি চৌকা আকৃতি ধারণ করে থাকে, যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনই ফ্রিজে রাখা বা উপহার দেওয়ার ক্ষেত্রেও একদম উপযোগী। প্রতি বছর জাপান এমন তরমুজ তৈরি করে থাকে মাত্র 200 থেকে 300টি, তবে এর 30 থেকে 40% তরমুজই নষ্ট হয়ে যায়, যার ফলে এগুলোর দাম হয়ে থাকে একদম আকাশ ছোঁয়া। এদের মূল্য সাধারণত $70 থেকে $200 মধ্যে হলেও কিছু কিছু নিলামে এই তরমুজের দাম $500 পর্যন্ত উঠে যায়। তাহলে হয়তো আপনার মনে এখন প্রশ্ন আসছে, এই তরমুজ কেন এত ব্যয়বহুল? কারণ এটি উৎপাদন করতে সময় লাগে 3 মাস। প্রতি তরমুজের ওজন 11 থেকে 15 পাউন্ড পর্যন্ত হয় এবং প্রতিটি ধাপে চাষিকে করতে হয় নিয়মিত পর্যবেক্ষণ ও যত্ন। ফলটি যেন না ফাটে বা আকৃতি যেন নষ্ট না হয়ে যায়, এটা নিশ্চিত করতে অনেক ধৈর্য ও অভিজ্ঞতারও দরকার হয়। জাপানের এই তরমুজ শুধুমাত্র দেশে নয়, বরং রপ্তানি হয় আমেরিকা, ইউরোপ এবং আরব দেশগুলোতেও। এটি কৃষি সৃজনশীলতার প্রতীক এবং অনেক ক্ষেত্রেই ধনী শ্রেণীর মধ্যে উপহার দেওয়ার বিলাসবহুল সামগ্রী হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় কোথায়? পৃথিবীর শীর্ষ তরমুজ উৎপাদনকারী দেশ হলো চীন। প্রতি বছর চীন উৎপাদন করে থাকে 67 মিলিয়ন টন তরমুজ, যা বিশ্ব উৎপাদনের 60%। শিনজিয়াং এর বিশাল মাঠ থেকে শুরু করে আধুনিক যান্ত্রিক খামার, সবখানেই চলে তরমুজের উৎপাদনের কাজ। এই অঞ্চলগুলোর উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তরমুজ চাষের জন্য একদম উপযুক্ত। চীনের প্রতিটি নাগরিক বছরে করে 50 কেজির বেশি তরমুজ খেয়ে থাকে। এখানে তরমুজ শুধুমাত্র আধুনিক প্রযুক্তির মাধ্যমেই উৎপাদন হয় না, বরং এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ঐতিহ্য। তরমুজ চাষের জন্য মাটি প্রস্তুত করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর ও ঢিলা মাটি, যার পিএইচ মান 6 থেকে 6.8 এর মধ্যে, এইরকম মাটিকে তরমুজের জন্য একদম উপযোগী বলে মনে করা হয়। চাষের আগে জমিতে সবুজ সার বা কম্পোস্ট মেশানো হয়। পলিথিন দিয়ে জমি ঢেকে আগাছাকে নিয়ন্ত্রণ করা হয়। চীনে বপনের জন্য 2 ধরনের পদ্ধতিকে ব্যবহার করা হয়: সরাসরি মাঠে বপন ও ট্রেতে চারা তৈরি করে রোপণ। অনেক চাষি চারা গ্রাফটিং করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। চারা যখন 6 থেকে 8 ইঞ্চির মধ্যে হয়, তখন তা মাঠে রোপণ করা হয় 3 থেকে 5 ফুট দূরত্ব বজায় রেখে। এই কাজের জন্য আজকাল ব্যবহৃত হচ্ছে GMSS 52 এর মতো আধুনিক মেশিন। এই একটি যন্ত্র জমি তৈরি, সার প্রয়োগ, বীজ বপন, সেচ, এমনকি পলিথিন ঢাকা দেওয়া ও মাটি চাপা দেওয়ার কাজও একসঙ্গে করে থাকে। তরমুজের ফুল আসে 25 থেকে 30 দিনের মধ্যে। প্রথমে পুরুষ ফুল, তারপর স্ত্রী ফুল আসে। মৌমাছি বা বাতাসের মাধ্যমে এগুলো পরাগায়িত হয়ে থাকে। ফল পরিপক্ক হতে সময় লাগে 70 থেকে 90 দিনের মতো। পাকা তরমুজ কিভাবে চিনবেন? ডাটা শুকিয়ে বাদামি হয়ে যায়, ত্বক বা গা ডার্ক হয়ে শিরাগুলো একদম স্পষ্ট হয়ে ওঠে, মাটির স্পর্শে থাকা অংশগুলো হলুদ হয়, আর চাপ দিলে ভারী আওয়াজ হয়। চীনের ছোট জমিতে তরমুজ হাতেই সংগ্রহ করা হয়। একটি দল প্রতিদিন 4500 থেকে 5000 পর্যন্ত তরমুজ কেটে থাকে। বড় খামারে ব্রোন ওয়াটারমেলন হারভেস্ট পদ্ধতি ব্যবহার করা হয়, যা প্রতি ঘন্টায় 13,200 পাউন্ড পর্যন্ত তরমুজ সংগ্রহ করতে সক্ষম। সংগ্রহের পর তরমুজ প্রসেস করা হয় আধুনিক যন্ত্রের মাধ্যমে। ইউনিটিজ ইউনিবাস নামক যন্ত্র প্রতি সেকেন্ডে 3টি তরমুজ প্রক্রিয়া করে থাকে। তরমুজগুলো 15 থেকে 22 কেজি ওজনের প্যাকেটে রাখা হয়। ঠান্ডা করে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আর্দ্রতায় তা সংগ্রহ করা হয়। চীনে এখন তরমুজের রস তৈরি ও জৈব সার বানাতেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তরমুজ ধুয়ে রস বের করে স্টেরিলাইজ করে প্যাক করা হয়। খোসা ও বাকি অংশ মিশিয়ে বানানো হয় জৈব সার।
সবচেয়ে অভিনব চাষ পদ্ধতি হলো ঝুলন্ত তরমুজ চাষ। এই পদ্ধতিতে গাছকে স্টিলের তার বা কাঠ দিয়ে ঝুলিয়ে রাখা হয়, ফলে ফল মাটির সংস্পর্শে আসে না। এতে রোগবালাই কম হয়, ফলের আকার ও মানও একই রকম থাকে। যদিও খরচ এতে বেশি পড়ে 20 থেকে 30% পর্যন্ত, তবে দামও হয় সাধারণ তরমুজের তুলনায় 2 থেকে 3 গুণ পর্যন্ত বেশি। তরমুজ শুধুমাত্র একটি গ্রীষ্মকালীন ফল নয়, এটি ব্যবহৃত হয় স্মুদি, রস, ফলের সালাদ, বরফজাত মিষ্টান্নের কাজেও। অনেকেই তরমুজে খোদাই করে তৈরি করে থাকে নিখুঁত শিল্পকর্ম, যা চোখ ধাঁধানো ও সৌন্দর্য বহন করে। তাই তরমুজ আজ শুধু একটি ফল নয়, এটি হয়ে উঠেছে এক অনন্য শিল্প ও সংস্কৃতিরও প্রতীক। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও কৃষি বিষয়ক আকর্ষণীয় সব গল্প পেতে।